আপনি কি খেয়াল করেছেন যখনই আমরা কোনো নতুন স্বপ্ন বা পরিকল্পনার কথা অন্যকে বলি কিছুদিনের মধ্যেই সেই উচ্ছ্বাস যেন হারিয়ে যায়। ভাবুন তো, আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা শরীর ফিট রাখার জন্য বড়সড় প্রতিজ্ঞা করেছেন। শুরুতে উত্তেজনা তুঙ্গে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করলেন আপনার পরিকল্পনা, কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকে আপনার পথটা সবার কাছে প্রকাশ পেয়ে গেল। তারা আন্দাজ করে নিল আপনি কোন দিকে যাচ্ছেন, আর যত বেশি মানুষ জানবে ততই আপনার ভেতরের মনোযোগ কমতে শুরু করবে, ইচ্ছাশক্তি হারিয়ে যাবে। শেষ পর্যন্ত শুরু হওয়ার আগেই অনেক স্বপ্ন থেমে যায়। অন্যদিকে কিছু মানুষ আছেন যারা চুপচাপ কাজ করে যান। তাদের পরিকল্পনা, প্রস্তুতি বা সংগ্রামের কথা কেউ জানে না। হঠাৎ একদিন তারা এমন সাফল্য নিয়ে হাজির হন যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই চারপাশে আলোচনা শুরু হয়, কিভাবে সে এত বড় কিছু করল। আপনিও চাইলে ঠিক একইভাবে সবাইকে অবাক করতে পারেন। প্রয়োজন শুধু দৃঢ় মনোবল, শক্ত ইচ্ছাশক্তি আর ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। আজ আমি বলবো কেন পরিকল্পনা গোপন রাখা জরুরি, কিভাবে নীরবে কাজ করে নিজেকে জয় করতে হয়, আর কিভাবে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এখান থেকেই আপনি খুঁজে পাবেন নিজের ভেতর লুকিয়ে থাকা এক নতুন শক্তি। আমাদের অন্যতম বড় ভুল হলো কাজ শুরু করার আগেই ঘোষণা দিয়ে ফেলা। উত্তেজনায় স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা সব সবার সঙ্গে ভাগ করে ফেলি। তখন শুরু হয় নানা মন্তব্য, এটা সম্ভব নয়, খুব কঠিন ব্যাপার, তুমি পারবে না। এসব কথা বিষের মতো মনোবল নষ্ট করে দেয়। মনে রাখবেন, সবাই আপনার ভালোর জন্য ভাববে না। কেউ কেউ চাইবে শুধু আপনার ব্যর্থতা দেখতে, এমনকি সবচেয়ে কাছের মানুষও বিশ্বাস নাও করতে পারে। তাদের কথায় ভয় ঢুকে যায় মনে, আর আপনার স্বপ্ন থেমে যায় প্রথম ধাপেই। তাই নিয়ম হলো, স্বপ্ন রক্ষার প্রথম ধাপ সেটিকে গোপন রাখা। আপনার স্বপ্ন হলো আপনার ব্যক্তিগত সম্পদ। যতক্ষণ না তা বাস্তব হয় ততক্ষণ অন্যের চোখ থেকে আড়াল করে রাখুন। যেমন একটি বীজকে অঙ্কুরিত হতে অন্ধকার দরকার হয়, প্রতিদিন মাটি খুঁড়ে দেখতে চাইলে সেই বীজ কখনো গাছে পরিণত হবে না। তেমনি আপনাকেও চুপচাপ কাজ করতে হবে। এমনভাবে কাজ করুন যাতে কেউ আপনার সংগ্রাম বা প্রস্তুতি না জানে, শুধু ফলাফলটাই যেন সবার সামনে আসে। এর জন্য কিছু অভ্যাস গড়ে তুলুন। কম কথা বলুন, পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না। কেউ জিজ্ঞেস করলে বলুন দেখা যাক। গল্প শেষ হওয়ার আগে শিরোনাম প্রকাশ করবেন না। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি মুহূর্ত শেয়ার করা বন্ধ করুন। সরাসরি ফলাফল দেখান। মানুষ আপনার যাত্রা পথ নয়, আপনার অর্জন দেখতে চায়। তাই শান্ত পরিবেশে নিজেকে জানুন। আপনার শক্তি, দুর্বলতা, লক্ষ্য সব পরিষ্কার করুন। এই সময়টা ব্যবহার করুন শেখার জন্য, নতুন দক্ষতা অর্জনের জন্য। যেমন একজন যোদ্ধা যুদ্ধের আগে অস্ত্র শান দেয়, তেমনি আপনাকেও আলোচনার বাইরে থেকে প্রস্তুতি নিতে হবে। চুপচাপ কাজের পথে ব্যর্থতা আসবেই, কিন্তু একা ব্যর্থ হলে সামাজিক চাপ থাকে না, বরং শিক্ষা থাকে, আর সেই শিক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। যখন প্রস্তুতি শেষ হবে তখন আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয়। একবার ভাবুন, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু মানুষ সেই ব্যর্থতা মনে রাখেনি, মনে রেখেছে শুধু একবারের সাফল্য। মানুষ আপনার পরিশ্রম, ঘাম নয়, শুধু অর্জন মনে রাখে। তাই একাকিত্বকে ভয় পাবেন না। এই সময়েই আপনি নিজের ভেতরে আসল শক্তি আবিষ্কার করবেন। মনে রাখবেন, সাহস, ইচ্ছাশক্তি আর ধৈর্য, এই তিনটিই আপনার সবচেয়ে বড় সম্পদ। গোপনে পরিকল্পনা করুন, নীরবে কাজ করুন, আর সাফল্যকে আপনার হয়ে কথা বলতে দিন। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।